بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ঈশা নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ সাপ্তাহিক কুরআনুল কারীমের তাদরিস দর্সে কুরআন ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। এর আগেও এই আয়াত নিয়ে আলোচনা হয়েছে। মূলত এই আয়াতটি হচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই আয়াতি কারিমার ভিতরে রমজানুল মুবারক শাহরু রমাদান, রমজান মাস কি, তার মাহাত্ম্য কি, তার পরিচয় কি, রমজানুল মুবারকের রোজার হুকুম কি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতি কারিমার ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করতে গিয়ে বলছে যে শাহরু রমাদান, রমজান মাস হলো, পরিচয় হলো যেই মাসের ভিতরে আল্লাহ পাক কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যে অংশ এখন তেলাওয়াত করছি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভিতরে যারা রমজানুল মুবারকের মাস পাবে, ফালইয়াসুমহু, তার উপর ফরজ হলো রোজা রাখা। তার উপর ফরজ কি? রোজা রাখা। তাহলে এখানে বলছে ফামান শাহিদা, তুমি পারমানে রাখতা, তুমি যা খাওয়া দাও। যে ব্যক্তি রমজানুল মুবারকের মাস পাবে, কিভাবে? রমজানের মাস। সবাই বলে কি মাস? রমজানের মাস। এখানে বলছে শাহর, শাহর মানে মাস। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটি নোট। আজকে বর্তমান সমাজে মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার বদলতে মানুষের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন, সন্দেহ, ডাউট সৃষ্টি হচ্ছে যে আমাদের একদল ভাই, আমাদের দেশেরও কিছু ভাই, এরা স্লোগান তুলছে সৌদির সাথে রোজা রাখবে, সৌদির সাথে ঈদ করবে। তার সাথে এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফামান শাহিদা, যে ব্যক্তি পাবে, ভৌগোলিক অবস্থান অনুযায়ী। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব অনারব কিছু বলে নাই, বলছে কোন শহর, কোন গ্রাম, কোন এলাকা নির্দিষ্ট করছে না। আল্লাহ পাক স্পষ্ট বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজানুল মুবারকের মাস শুরু যে যেখানে পাবে, যে অবস্থায় পাবে, সেখানে রোজা রাখবে। সুবহানাল্লাহ। আর আমরা যখন পাবো তখন আমরা রাখবো। কারোর সাথে মিলিয়ে রাখার কথা এখানে বলে বলছে না। আচ্ছা বলেন, পুরা পৃথিবীর সব একসাথে একই সময় এনি টাইম মিল রেখে ইসলাম না দুনিয়ার কোন কাজও আদৌ সম্ভব না। যদি ভৌগোলিক অবস্থান বোঝেন যে পুরা বিশ্বের সমস্ত মানুষ একই টাইমে
একই সময়ে দুনিয়ার কোনো কাজ করবে, এটা সম্ভব না। আমাদের এখানে 8:05 বাজে, ঠিক আমাদের উল্টা বিপরীতে আমেরিকায় এখানে রাত 8:05 আর ওইখানে হবে কি সকাল 8টা সকাল 8:05। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই যে যে ব্যবধান, এটা আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতুল লিউলিল আলবাব। রাত আর দিনের যে ব্যবধান, এই ব্যবধান আল্লাহ পাক সমস্ত উলুল আলবাব যারা জ্ঞানী যারা তাদের জন্য আল্লাহর কুদরতি নিদর্শন রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখছেন পৃথিবীর আল্লাহ এমন ভাবে সাজাইছে যে একটা সেকেন্ড পৃথিবীর কোন জায়গা কোথাও না কোথাও আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের মুহূর্তের কথা, বরাতের কথা, আজান কোথাও না কোথায় হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কোথাও থেমে নাই। একটা সেকেন্ডের জন্য আজান পৃথিবীর কোথাও বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে সাজাইছে। আমাদের এখানে এশার টাইম শেষ, দেখবেন আরেকটু ওইদিকে যাবেন এশার টাইম শুরু, ঠিক কি না? ঠিক। ধরেন আমরা হচ্ছি ঢাকার ভিতরে ধরেন 90 ডিগ্রিতে, কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 90.30 ডিগ্রি মেবি। আপনি যত দক্ষিণের দিকে যাবেন, যত দক্ষিণে কি সময় তত মাইনাস হবে, আর যত এই দিকে যাবেন উল্টা দিকে উত্তরে যাবেন সময় তত বাড়বে, সময় তত কি মানে প্লাস হবে। কি হবে? মানে 90 নিচে যোগ বিয়োগ। যোগ বিয়োগ, মানে এই দিয়ে গেলে মাইনাস আর এই দিয়ে গেলে কি প্লাস। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা এভাবে বানাইছে যেন পৃথিবীর প্রত্যেকটি জায়গায় না হলেও কোথাও না কোথাও আল্লাহ বরত্বের আলোচনা হয়, কিয়ামত পর্যন্ত যেন এই আযান চালু থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতা ইকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামতের নিদর্শন বলছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ জারি থাকবে। সুবহানাল্লাহ। এলা আল্লাহর জমিন টিকে আছে, আল্লাহর জমিনে আযান, জিকির, তেলাওয়াত এখনো পর্যন্ত অব্যাহত চালু আছে, ঠিক কি না? এখন আসেন, এখন বলেন সৌদি আর আমাদের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। 3 ঘন্টা ব্যবধান নাই? আছে। আমরা 90 ডিগ্রিতে, কয় ডিগ্রিতে? আর সৌদি হলো 45 ডিগ্রি, কয় ডিগ্রি? 45। তাহলে 45 আর 90 অর্ধেক, অর্ধেক। 3 ঘন্টার ব্যবধান। কয় ঘন্টা? 3 ঘন্টা। কত ঘন্টা? কয় ঘন্টা? তাহলে সৌদি আর আমাদের দুটারে একসাথে মিলানো সম্ভব না। জোর বলে সম্ভব? না। তাহলে কোন দুঃখে, কোন বিবেকে বলে যে ওদের সাথে রোজা রাখবো, ওদের সাথে ঈদ করব? এটা মুসলিম বিশ্বের ঐক্যের নামে অনেকের এবং ফিতনার সূত্রপাত ছাড়া আর কিছু না, ঠিক কি না? ঠিক। মুসলমানের ভিতরে ঐক্য এই একসাথে রোজা, নামাজ, ঈদ পালনের মাধ্যমে হবে না। মুসলমানের ভিত্তি, ঐক্যর ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐক্যের অনেক ভিত্তি দিয়েছে। আমাদের কালেমা কি? এক। জোরে বলেন, সমস্ত বিশ্বের মুসলমানের কালেমা কি? এক। কোরআন কি? এক। বিশ্বনবীর হাদিস কি? এক। আমাদের খানায় কাবা কি? এক। মদিনা শরীফ কি? এক। আমাদের আল্লাহ এক। জোরে বলেন, আল্লাহ কি? এক। এগুলো সব এক। সুতরাং মুসলমানকে এক বানানোর জন্য আর কিছু লাগবে দরকার নাই। না। পাকিস্তান, আফগান, সৌদি, আমেরিকা যাই বলেন সব কার তৈরি? আল্লাহ। সৃষ্টিকা আল্লাহ। সুতরাং ভৌগোলিক ব্যবধান এটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর নিদর্শন। ঠিক।
জোরে বলেন কার নির্দেশন? আল্লাহর নির্দেশন। এখন এখন আপনারা বলেন একসাথে রোজা রাখা সম্ভব? না। তাহলে একসাথে যদি রোজা রাখার কথা বলে তাহলে তুমি একসাথে নামাজ পড়ো, একসাথে কি পড়ো? এশার নামাজ এখান করতে পারো কি লাগে? ওইখানে যখন পড়বো 3 ঘন্টা পরে, এখন 8টা 9 10 11 11:30 পড়ো। মাগরিবের নামাজ ওদের সাথে মিলে পড়ো, ওরা এখন মাগরিব পড়বে, কারণ ওরা এখন কি পড়বে? ওরা একটা যুক্তি দেয় যে সকল মুসলমান ভাই ভাই ওই দিকটা টানে আনে, বুঝছেন, যে এক ভাই দেখছে আমারও হয়ে গেছে, এই যুক্তিটা দেয় না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে? ফামান শাহিদা, ফামান কি? যারা বলে না তারা এই যুক্তিটা দেয়। জোরে বলেন ফামান কি? যে যেখানে থাকে, যে যেখানে কি? যারা নাই ইলে করে হারা এই কোরআন জানে না। ওই যে যুক্তি দিচ্ছে, হ্যাঁ একজন দেখলে কি হবে? না। এখন সৌদিতে দেখছে, সৌদির মানুষ খাইছে, আমি এখন খেলে হবে? না। এরপরে হাদিস আসে, এটা কোরআন আয়াত গেল, বিশ্বনবী কি বলছে? সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একজন কথা বলে নাই, বলছে যে তোমরা রুয়াতিহি মানে হলো চাঁদ দেখা, কি দেখা? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা বাঁধো। সুবহানাল্লাহ কইতেন না? এখন বলেন বাংলাদেশ আর সৌদি একই সময় চাঁদ ওঠে? না। একই সময় সূর্য ওঠে? না। একই সময় সূর্য ডোবে? না। না। তাহলে ব্যাককল ছাড়া কিচ্ছু না, ঠিক কি না? ঠিক। এগুলা মুসলিম উম্মার ভিতরে ঐক্যের নামে ডিভাইড করে মানুষের রোজা, মানুষের নামাজ, মানুষের ঈদকে নষ্ট করে বেঈমান বানাচ্ছে, ঠিক কি না? ঠিক। কেমনে? সরাসরি কইলে তো আর কেউ ঈদের দিন রোজা রাখবে? না। কথা কোনা, ঈদের দিন কেউ রোজা রাখবে? না। ঈদের দিন রোজা রাখা কি হারাম। জোরে বলে? ঈদের দিন রোজা রাখা সৌদির সাথে যদি ঈদ করতে যায়, রোজা রাখতে যায়, তাহলে ঈদের দিন রোজা রাখা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এখন ধরেন একদিন আগে রোজা রাখতে বললে আপনি রাখবেন? না। না। কথা কোনা রাখবেন? না। তাহলে সূক্ষ্মভাবে মানুষকে বেরোজাদার বেঈমান বানাচ্ছে কিনা? এই জন্য মেরে দোস্ত সাবধান। আজকের এই সামান্য আলোচনা করলাম, যে আলোচনা সার কথা হচ্ছে যে যেখানে আছে ওই অঞ্চলের চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা মানবে, সময় দেখে নামাজ পড়বে, সময় দেখে নামাজ ছাড়বে, ঠিক কিনা? খালি নামাজ পড়লে ইবাদত না, সময় মতো করতে হবে। রোজা রাখা ইবাদত না, সময় মতো রাখতে হবে, ঠিক কিনা? ঠিক। অসময় নামাজ পড়া যাবে? না। ঠিক দুপুর, সূর্য ডোবার সময়, না। সূর্য ওঠার সময় না। হারাম। এই সমস্ত নিষিদ্ধ সময় নামাজ পড়া কি হারাম? এটা আল্লাহ বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের ভিতরে যে যেখানে থেকে হোক রমজানুল মুবারক পাবে, ফালইয়াসুমহু, সে সেখানেই রোজা রাখবে। সে সেখানে কি রাখবে? রোজা রাখবে। সুতরাং এই কথা বলা যাবে না যে সৌদিতে চাঁদ উঠছে দিলে আমরা রোজা রাখবো, সৌদিতে চাঁদ নতুন চাঁদ উঠছে আমরা রোজা ভেঙে ইফতার করবো, এই কথা বলা যাবে না। জোরে বলে বলা যাবে? না। এই ফিতনা সমাজে ছড়ানো যাবে না। দেখবেন সামনে রমজান আসতেছে, আমাদের চাঁদপুর আরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সৌদির সাথে মিলায়া রোজা রাখে, আবার সৌদির সাথে মিলায় ঈদ রাখে, ঈদ করে, ঠিক কিনা? এগুলা সব ফিতনা। জনগণ এগুলা সব কি ফিতনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন।